নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার চলে এলাম একেবারে নতুন এক রহস্যময় গল্প নিয়ে। আজকের গল্পটা তোমাদের ভেতর কাঁপুনি ধরিয়ে দেবে, তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনো। আমার মায়ের এক দিদি আছে, মানে আমার মাসি। মাসির একটি মেয়ে আছে যার বিয়ে হয়ে গেছে। কিছুদিন আগে সেই দিদির একটি সন্তান হয়েছে, তাই মাসি ঠিক করলো কদিন তার মেয়ের বাড়ি থাকবে। কিন্তু সমস্যা হলো মেশো একা থেকে যাবে। অফিস থেকে ফেরার পর তাকে খাওয়া দাওয়া করে দেওয়ার জন্য কাউকে দরকার। তাই মাসি আমার মাকে বলল, দিদি তুমি না থাকলে জামাইবাবু কষ্ট পাবে, তুমি আর তোমার মেয়ে দুদিন আমার বাড়িতে থেকো। আমার মা একটু ভেবে বলল, ঠিক আছে, যতই হোক জামাইবাবুর কোনো অসুবিধা হওয়া ঠিক নয়। তারপর আমরা দুজনে মাসির বাড়ি চলে গেলাম। প্রথম দিন সন্ধ্যার দিকে মেশো অফিস থেকে ফিরল। পরিপাটি মানুষ, সবকিছু খুব নিয়মে করে। মাসি রান্না করেছিল, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পর কিছুক্ষণ গল্প হলো, তারপর শুতে গেলাম। আমি আর মা এক ঘরে, মাসি আর মেশু আরেক ঘরে। ভোর 4টের দিকে আমার ঘুম ভাঙল। দেখি আলো জ্বলছে, মেশু সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে মাসিকে বাসে তুলে দিতে। মাও সাথে গেল। অর্ধ ঘুমন্ত অবস্থায় শুনলাম লোহার দরজা বন্ধ হলো। বুঝলাম মা ফিরে এসেছে। সে এসে আমার পাশে শুয়ে পড়ল। আমিও আবার ঘুমিয়ে গেলাম। দ্বিতীয় রাতের শুরু। রাত গভীর। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘর, কেবল জানলা দিয়ে আসা চাঁদের আলো। আমি পাশ ফিরতেই অবাক হয়ে গেলাম। দেখি মা নেই। প্রথমে ভেবেছিলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু মিনিট কেটে গেল, তাও ফিরল না। অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। আমি আস্তে আস্তে দরজার বাইরে বেরোলাম। চারপাশ অস্বাভাবিক চুপচাপ, কেবল ঘড়ির টিকটিক শব্দ। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে মেশোর ঘরের সামনে এলাম। দরজা ভেতর থেকে বন্ধ। ঠিক তখনই কানে এলো চাপা গলায় কথাবার্তা। একজন নারী, আরেকজন পুরুষ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মা কি তবে ভেতরে? দরজার ফাঁক দিয়ে। হাত কাঁপছিল, তবুও দরজার এক কোণায় ছোট্ট ফাঁক পেলাম। চোখ রাখতেই শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। অস্পষ্ট আলোয় দেখলাম দুটো ছায়া। একজনের গলায় অদ্ভুত চাপা শব্দ, আর কানে এলো টুংটাং নুপুরের আওয়াজ। মনে হচ্ছিল আমি কিছু অচেনা ভয়ঙ্কর জগতে দাঁড়িয়ে আছি। হঠাৎ ভেতরের আলো নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু সেই ফিসফিসানি। আমার ভয় ভেঙে গেল। দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। কিছুক্ষণ পর মা ফিরে এলো। নিঃশ্বাস ভারী, শরীর কাঁপছিল। আমি চোখ খোলা রাখিনি, শুধু অভিনয় করছিলাম আমি ঘুমোচ্ছি। কিন্তু সেই রাতে আমি আর এক ফোঁটাও ঘুমোতে পারিনি। পরের সকাল। ভোরের আলোতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। মেশো অফিস চলে গেল, মাও স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু আমি ওর চোখে তাকিয়েই বুঝলাম কিছু একটা লুকানো আছে। ও আমাকে জিজ্ঞেস করলো, ঘুম ভালো হয়েছে তো? আমি জোর করে হাসলাম, মাথা নাড়লাম, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছিল আমি গত রাতে যা দেখেছি তা কোনো সাধারণ ব্যাপার নয়। আবারও রাত। সন্ধ্যা নামলো। মেশো অফিস থেকে ফিরল। খাওয়া দাওয়া হলো, সবাই শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করেছিলাম ঠিকই, কিন্তু ঘুম আসছিল না। রাত বাড়তেই আবারও একই শব্দ কানে আসলো। চাপা গলা টুংটাং নুপুর, আর অদ্ভুত নিঃশ্বাস ফেলার শব্দ। এবার আমি আর ভয় পেলাম না, বরং কৌতূহল কাজ করছিল। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে এগোলাম মেশোর ঘরের দিকে। কিন্তু এবার দরজা পুরোপুরি বন্ধ ছিল না। ভেতর থেকে আলো ঝলমল করছিল। আমি নিঃসন্দেহে দরজার কাছে দাঁড়ালাম। ঠিক তখনই হঠাৎ দরজা ভিতর থেকে কড়াত করে নড়ে উঠল। আমি ভয়ে থমকে গেলাম। অসমাপ্ত রহস্য। তারপর কি হলো? ভেতরে আসলে কে ছিল? মা কেন এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল রাতে? বন্ধুরা, এর উত্তর তোমরা জানতে পারবে পরের গল্পে, কারণ সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর। তাই সাবস্ক্রাইব করে রেখো যাতে মিস না করো সেই আসল রহস্য।